আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেক সময়ই আমি কুরিয়ারের ফোনগুলো নিয়ে একটু বিড়ম্বনায় পড়ি, যে কারণে বলছি। আজকে যে আমার ৩টি ফোন এসেছে কুরিয়ারে, তো ২টি ফোনের যে ওনার নাম হচ্ছে আরিফ। তো আসলে কোনটি কে পাঠিয়েছে এবং কি ফোন সম্পর্কে আমি যে বিভিন্ন তথ্য নেব, সেটি আমার কোনো উপায় নেই, কারণ প্যাকেটটি খোলার পরে কোনো প্রকার ফোন নাম্বার আমি পাইনি। আর সুন্দরবন কুরিয়ারে যারা ফোন পাঠান তাদেরকে বলবো অবশ্যই প্যাকেটের ভিতরে কোনো ফোন নাম্বার দিয়ে দিবেন। কারণ হচ্ছে সুন্দরবন কুরিয়ারে যারা বুকিং নেয় তারা শুধু যে প্রাপক তার নাম্বারটি অ্যাড করে, সেখানে প্যাকেটে কোনো যিনি পাঠান তার কোনো নাম্বার বা নাম থাকে না, যে কারণে এটি খুবই একটি সমস্যা। কারণ কোনো ফোন হাতে পাওয়ার পর ফোনটিতে কী সমস্যা, কিভাবে সমস্যা হলো বিস্তারিত জানার খুব প্রয়োজন। আর হয়তোবা আমার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে কন্ট্যাক্ট হয়, কিন্তু অনেক বেশি মেসেজ হোয়াটসঅ্যাপ আসার পর সেগুলো অনেক পিছনে পড়ে যায়, সেগুলো খুঁজে খুঁজে বের করে প্যাকেটের সঙ্গে মিলিয়ে সেগুলো একটু আমার জন্য কঠিন হয়ে যায়। তাই আমি বলবো আপনারা প্যাকেটের ভিতরে অবশ্যই কুরিয়ারে ফোন পাঠানোর সময় আপনার ফোন নাম্বারটি অথবা নামটি লিখে দিবেন। এতে করে আমার খুব সহজে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবো, কারণ অনেক ব্যস্ত সময়ের মধ্য দিয়ে সময় পার করছি। আপনারা জানেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে আমার কাছে ফোন আসছে, এবং ফোনগুলো রিপেয়ার করে তাদের কাছে আবার তাদের অ্যাড্রেসে পাঠাতে হচ্ছে। নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে স্ক্রিনে আমার যে হট এয়ার গানের যে টেম্পারেচার এবং সোল্ডারিং আয়রনের টেম্পারেচার, সেটি কিন্তু আমি স্ক্রিনে অ্যাড করেছি। আর এটি বিশেষ বিশেষ সময়ে হয়তো প্রয়োজন হলে আমি অ্যাড করে দেব, কারণ এতে করে আপনাদের যে প্রশ্নগুলো থাকে যে আমি কখন কোন টেম্পারেচার এবং ইয়ার ব্যবহার করি এবং সোল্ডারিং আয়রনের টেম্পারেচার কেমন থাকে, এই বিষয়গুলো আপনাদের জানা থাকলে হয়তো আপনাদের কাজগুলো আরও সহজ হবে। আর আমার কাজগুলো আগে থেকে আমি একটু ব্যতিক্রমভাবে করে থাকি। আমার বিভিন্ন ধরনের কাজ আপনারা হয়তো দেখেছেন। তারপরেও আমি বলবো যে আপনারা যারা আমার অডিয়েন্স আছেন, যারা ইউটিউবের মাধ্যমে আমার কাজগুলো দেখছেন, আপনাদের জন্য আমি একটু ব্যতিক্রমধর্মী এবং কীভাবে সুবিধা হয় আপনাদের বুঝতে সুবিধা হয় সেদিকে আমি লক্ষ্য রেখে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করছি। আর অনেকেই আমাকে জানাচ্ছেন যে এ ধরনের কাজ আপনারা দেখে অনেক ভালো লাগছে। দেশের বাইরে অনেক কাজ দেখেছেন, কিন্তু আমাদের বাংলাদেশে এ ধরনের কাজ আপনারা অ্যাভেলেবল নেটে পান না। তো আমি চেষ্টা করছি আপনাদের সেই চাহিদাটি পূরণ করার জন্য। তো আশা করি সবাই পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার যারা ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। পাশাপাশি আমার কাজগুলো যদি ভালো লাগে, সুন্দর একটি মতামত আশা করছি, এবং ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন। আর আমার অসংখ্য ভিডিও রয়েছে আমার চ্যানেলে। ইতিপূর্বে অনেকগুলো সিপিইউ লেভেলের কাজ করেছি, সেগুলো রয়েছে। আর ম্যাক্সিমাম কাজই আমি লেভেল 4 এবং চিপ লেভেলের কাজগুলো করে থাকি, ডাবল ডেকারের কাজগুলো করে থাকি। তো বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসে এবং সেই ফোনগুলো রিপেয়ার করতে হয়। তো আমি চেষ্টা করছি আপনাদের মনের মতো করে কন্টেন্ট তৈরি করার জন্য। সোল্ডারিং আয়রনের টেম্পারেচার এবং হট এয়ার গানের এয়ার এবং টেম্পারেচার কখন কীরকম রাখতে হয় বা কীরকম রাখি, আমি সেটি তুলে ধরার চেষ্টা করছি। তবে অবশ্যই আপনারা যদি এসএমডির টেম্পারেচার রিডিং করে নেন সেটা সবচেয়ে ভালো হয়। আপনারা ভালো মানের কোনো ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে আপনার হট গানের যে টেম্পারেচার, সেটি রিয়েল টেম্পারেচার সেটি টেম্পারেচারটি দেখে নেওয়ার পর আপনারা আমার টেম্পারেচারের সঙ্গে মিলিয়ে কাজ করতে পারেন। আর যদি আপনার টেম্পারেচার কম বেশি থাকে, তাহলে কিন্তু আমি যে টেম্পারেচার শো করছি এই টেম্পারেচারে কিন্তু আপনার কাজটি নাও হতে পারে বা কোনো প্রবলেমও হতে পারে। অবশ্যই এটি জানা থাকা প্রয়োজন। এবং ভালো মানের যে সোল্ডারিং আয়রন বা স্টেশনগুলো রয়েছে, হট এয়ার গান যেটি রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি কোম্পানি প্রথম থেকেই অ্যাডজাস্ট করে দেয়। আর এগুলো ম্যানুয়াল একসময় আমরা ব্যবহার করতাম, যে হট গানগুলো, এগুলো হয়তো টেম্পারেচার দেখাও যেত না, আপনারা ভলিউমের কন্ট্রোলিংয়ের মাধ্যমে অ্যাডজাস্ট করে নিতাম। তো অ্যাকচুয়ালি একটি নিজের হাতের যে মাপ, এবং আমরা একটু টেম্পারেচারটি হাতে ধরার মধ্য দিয়ে আমরা কিন্তু টেস্ট করতাম যে কেমন আছে টেম্পারেচার, চলবে কি না।
তো এভাবেও আমরা কাজ করতে পারি। অ্যাকচুয়ালি এই কাজগুলো করতে করতে একসময় অভ্যস্ত হয়ে যাই আমরা অনেকে। আর একটি এসএমডি যখন দীর্ঘদিন ইউজ করা যায় সেটির উপরে একটি নিজের দখল চলে আসে এবং আইডিয়া চলে আসে। তো আমার সিপিইউ রিবলিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সিপিইউ রিবলিংয়ের পর আমি একটু সোল্ডারিং করে নিলাম, কারণ প্রত্যেকটি বল যদি ঠিকমতো কানেক্ট না হয় সিপিইউর সঙ্গে তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা করতে পারে। আর আমি সিপিইউ যেখানে বসবে পিসিবি ক্লিন করে সেই বলগুলো কিন্তু একদম সমান করে নিয়েছি এবং কি অত্যন্ত চকচক করছে। তো আসলে প্রত্যেকটি সিপিইউর কানেকশনগুলো যদি ঠিকঠাক মতো পায় তাহলে সিপিইউটি আবার দীর্ঘদিন ভালো চলবে, কোনো সমস্যা নেই। আর যদি কোনো কানেকশন ফল্ট করে তাহলে হয়তো এই সেটগুলো বা সিপিইউগুলো কোনো না কোনো ফল্ট করতে পারে। সেজন্য সব দিক খেয়াল করে সিপিইউগুলো রিবোলিং করতে হয়, কানেক্ট করতে হয়। তবে আমি চেষ্টা করি সবসময় সুন্দরভাবে কাজগুলো করার এবং প্রত্যেকটি কাজ যেন যত্ন সহকারে করি, কোনো প্রকার ফল্ট হোক পরবর্তীতে এটি আমরা আশা করি না। আর অবশ্য কাজ করলে কিছু কাজ বা দু একটি কাজ, 50টি কাজ করলে দু একটি কাজে কোনো ফল্ট হতে পারে, এটি তেমন কিছু নয়। যেমন অলরেডি আমাকে মানব ভাইয়া পোকো X3 Pro ফোনটি নিয়ে অবজেকশন করেছে যে ওনার ফোনটি অন করার পরে কিছুক্ষণ চলার পরে অফ হয়ে গেছে। তো এই প্রথম একটি পোকো X3 Pro রান করে দেওয়ার পরে ফোনটি অফ হয়ে যাওয়ার একটি নিউজ আমি পেলাম। তো তারপরে আমি জানি যে এটি কোনো সমস্যা নয়, উনি পুনরায় হয়তো রিভলভ করলে প্রবলেমটি সলভ হয়ে যাবে। আমি ওনাকে বলেছি পাঠিয়ে দিতে, ভিডিওটি হয়তো আপনাদের সাথেও শেয়ার করা হবে। তো যা হোক, আজকের যে পোকো X3 ফোনটি সিপিইউ রিবোলিং কমপ্লিট হয়েছে এবং টাচ কাজ করছে আলহামদুলিল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।